ইম্পর্ট্যান্ট এমসিকিউ জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 52 বা 52। এই ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, অবন্তী মহাজনপদের রাজধানী কোনটি? তো এর অ্যান্সার করার আগে বলি, এর আগে অনেক এমসিকিউ জিকে প্র্যাকটিস ক্লাস করা হয়েছে, সেগুলি যদি না দেখে থাকো সেগুলি দেখে নিতে পারো। এবং এই ক্লাসেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার করব, তাই এই ক্লাসটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো আমাদের এই ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, অবন্তী মহাজনপদের রাজধানী কোনটি? তো অপশানে রয়েছে রাজগৃহ, উজ্জয়িনী, বৈশালী, তক্ষশিলা। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উজ্জয়িনী। উজ্জয়িনী হচ্ছে অবন্তী মহাজনপদের রাজধানী। এবং এই রাজগৃহ এটি হচ্ছে মগধের রাজধানী, এবং বৈশালী এটি বজ্জী মহাজনপদের রাজধানী, এবং তক্ষশিলা এটি ছিল গান্ধার মহাজনপদের রাজধানী। নেক্সট প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? আশা করি এর অ্যান্সার সকলেই জানো। তো এর অ্যান্সার অপশন এ, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। ইনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। নেক্সট প্রশ্ন, ইংরেজরা 1621 খ্রিস্টাব্দে ভারতের প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? 1621 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল ইংরেজরা? অ্যান্সার অপশন বি, সুরাটে। নেক্সট প্রশ্ন, বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? অ্যান্সার অপশন ডি, নদিয়া জেলাকে বলা হয় বাংলার অক্সফোর্ড, কারণ এই জেলা ছিল একসময় জ্ঞান ও প্রজ্ঞার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং এখানে অনেক বিখ্যাত পণ্ডিত বিদ্বান ব্যক্তির বসবাস ছিল এক সময়, তাই এই নদিয়া জেলাকে বাংলার অক্সফোর্ড বলা হয়। সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? অ্যান্সার অপশন এ, মারাঠা ও ইংরেজদের মধ্যে হয়েছিল সুরাটের সন্ধি। মারাঠা ও ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি হয়েছিল 1775 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্য সীমানা রয়েছে, অর্থাৎ সবচেয়ে কম সীমানা রয়েছে? অ্যান্সার অপশন সি, সিকিম রাজ্যের সঙ্গে। এবং সবচেয়ে বেশি সীমানা রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের সাথে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার অপশন এ, আমেরিকা থেকে। এই মৌলিক অধিকার সংবিধানের তৃতীয় অংশে বা তৃতীয় খণ্ডে রয়েছে, যার ধারা হচ্ছে 12 থেকে 35 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর কাকে বলা হয়? অ্যান্সার অপশন বি, আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি চাষ করা হয়? অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি চাষ করা হয়? অ্যান্সার অপশন এ, কর্ণাটক রাজ্যে। প্রায় ভারতের 70% কর্ণাটকে কফি চাষ করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
অ্যান্সার অপশন এ সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী। ইনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাহলে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। নেক্সট, এই প্রতিভা পাটিল ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং সরোজিনী নাইডু ইনি ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন? অ্যান্সার অপশন বি উজ্জয়িনীতে। নেক্সট প্রশ্ন, ভারতের অর্কিড রাজ্য কোন রাজ্যকে বলা হয়? অ্যান্সার অপশন বি অরুণাচল প্রদেশকে ভারতের অর্কিড রাজ্য বলা হয়। নেক্সট প্রশ্ন, কামেট পর্বত কোন রাজ্যে অবস্থিত? কামেট পর্বত কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন সি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কামেট পর্বত। এটি উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অ্যান্সার অপশন বি জিন্দাগাদা। জিন্দাগাদা হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, নিম্নের কোনটি ভেক্টর রাশির উদাহরণ? নিম্নের কোনটি ভেক্টর রাশির উদাহরণ? তো ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে অপশন এ বল। বল হচ্ছে একটি ভেক্টর রাশির উদাহরণ। এর মান এবং দিক উভয় রয়েছে, তাই এটি একটি ভেক্টর রাশি। এবং বাকি যে গতি, আয়তন, ভর এগুলো হচ্ছে সব স্কেলার রাশি। নেক্সট প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার অপশন সি 1905 সালে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? অ্যান্সার অপশন বি মহারাষ্ট্র। লাবণী হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য। নেক্সট প্রশ্ন, হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? অ্যান্সার অপশন এ ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। এখানের অর্থাৎ এই ফিনল্যান্ডের বৃহত্তম হ্রদ হচ্ছে সাইমা। নেক্সট প্রশ্ন, প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? অ্যান্সার অপশন এ 21শে ফেব্রুয়ারি প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। নেক্সট, এই ক্লাসের শেষ প্রশ্ন, অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এর অ্যান্সার অপশন এ শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি এটি প্রকাশিত করেন 1868 খ্রিস্টাব্দে। তো এই ছিল জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 52 এর বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার। যদি এই ক্লাসটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই এই ক্লাসটিতে একটি লাইক দিও, এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য বা ভিডিওর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।